রাউন্ড নাম্বারে কিভাবে মার্কেটকে বুঝবো, মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যেতে পারে, পরবর্তী মার্কেটের ইন্টেনশন কি হইতে পারে, এবং রাউন্ড নাম্বার প্লাস সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ধরে আমরা কিভাবে বুঝতে পারবো, রাউন্ড নাম্বার দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই সাপোর্ট লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এখানে এন্ট্রি নেওয়া যায়, এবং এন্ট্রি সিলেক্ট কিভাবে করতে পারবো সেটা হচ্ছে আজকে ক্লাসের টপিক। চলেন আমরা রাউন্ড নাম্বার শিখি। ধরেন এটা হচ্ছে একটা দাগ, কিছু একটা ধরেন, এটা হচ্ছে আর একটা দাগ, এটাও ধরেন আর একটা, সাপোজ এগুলো ধরেন দাগ আর কি। এবার এই এই জায়গাগুলোর মধ্যে ধরেন এইখানে ধরেন হচ্ছে 100, এইখানে ধরেন হচ্ছে 90, এখানে হচ্ছে 80, এখানে হচ্ছে 60। সাপোজ ধরেন কিছু একটা নাম্বার আছে, নাম্বার কি, সরি এখানে 70 হবে, তো 80 পরে 70, এখানে হচ্ছে 70, ওকে 70। ধরেন এখানে কিছু নাম্বার আছে 100, 90, 80, 70 কিছু নাম্বার আছে। এগুলা কি নাম্বার গুলা কি, নাম্বার গুলো হচ্ছে প্রাইস, নাম্বার গুলা কি প্রাইস, অর্থাৎ একটা প্রোডাক্টের প্রাইস। বুঝতে পারলাম, নাম্বার গুলো হচ্ছে প্রাইস। এই নাম্বার গুলো মানে বোঝা হচ্ছে প্রাইস, মানে ওই মার্কেটটার প্রাইস বর্তমানে কতটুকু আছে, কোন জায়গাটায় আছে, এটা হচ্ছে প্রাইস বোঝায়। নাম্বার মানে প্রাইস বোঝায়। এইবার ধরেন মার্কেট, এটা হচ্ছে ধরেন মার্কেট এই জায়গাটায় আছে, কোথায় আছে মার্কেট, ধরেন এই জায়গাটায় আছে। তাহলে মার্কেট যদি এই জায়গাটাই থাকে, আমার কথাটা বুঝেন, মার্কেট যদি এই জায়গাটাই থাকে তাহলে বর্তমানে মার্কেটের প্রাইস কতটুকু হইতে পারে অনুমান করেন তো। মার্কেটের প্রাইস কতটুকু হইতে পারে দেখি, কে কে বলতে পারেন, আমি চ্যাট বক্স অন করে দিচ্ছি। ধরেন মার্কেট হচ্ছে এই জায়গাটায়, মানে লাল দাগটা আছে না, লাল দাগের জায়গায় মার্কেটটা আছে, অর্থাৎ মার্কেটটা এখান থেকে এতটুকু উঠেছে, দ্যাটস মিন্স মার্কেটটা এখন এই জায়গাটা আছে। এবার অনুমান করে বলেন, পারফেক্টলি বলতে হবে বিষয়টা এরকম না, অনুমান করে বলেন এবার তাহলে মার্কেটের প্রাইস, এখানে নাম্বার গুলো দেখেন, মার্কেটের প্রাইস কতটুকু, এখন চ্যাট বক্স অন করে দিলাম, বলেন ইজি ভাবে বলেন, ইজি ভাবে বলেন। এখানে যেহেতু মার্কেটটা আছে, মার্কেটের প্রাইস অনুমান করে বলেন তো কতটুকু হইতে পারে। এই একজন বলছেন 90, না ভাইয়া 90 কিভাবে হবে, 90 হলে তো মার্কেটের এই পর্যন্ত যাওয়া লাগবে, উপরের দাগ পর্যন্ত যাওয়া লাগবে, কিন্তু মার্কেট কিন্তু উপরে দাগে নাই, মার্কেট উপরে দাগের থেকে মাঝখানে লেভেল আছে। অনুমান 80, না 80ও না, 80 হচ্ছে নিচের লেভেলটা, 80 হচ্ছে নিচের লেভেলটা। 95, 95 তো কোনো প্রশ্নই আসে না, 95 হলে মার্কেট এইখানে থাকবে, 95 হলে মার্কেট থাকবে এই জায়গাটায়, এইখানে থাকবে মার্কেট। 85, যারা বলতেছেন 85, আচ্ছা বাকিরা দেখি আর কোনো রেসপন্স করে কিনা। 84, ওকে ফাইন মানলাম 84। 18, না 18 কোনো প্রশ্নই না, আসে না, 18 আসার কোনো মানেই হয় না। সাব্বির হোসেন, কোনো প্রশ্নই আসে না 18 হওয়ার, 80 হওয়ার কোনো প্রশ্নই হয় না, 80% না, কোনোভাবেই না। ওকে, সো যারা বুঝেছেন তারা তো ক্লিয়ার, বাট যারা বুঝেন নাই তারা একটু সহজ ভাষায় বুঝে নেন। সহজ ভাষায় ভাই, আমরা ছোটবেলায় গ্রাফ শিখছি না, এইটা হচ্ছে 80, এইটা হচ্ছে 80, তাহলে মার্কেট 80-র উপরে আছে, এবং এটা হচ্ছে 90, 90 এর নিচে আছে, মার্কেট বলছে এই জায়গাটা আছে, এই লেভেলটার মধ্যে আছে, তার মানে কি এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 80, তার মানে কি 90 এর নিচে 80-র উপরে, তাহলে 84 হইতে পারে, 85 হইতে পারে, 86 হইতে পারে, 83 হইতে পারে, সামথিং সামথিং কিছু একটা অক্ষর হইতে পারে, কিন্তু 90 হওয়ার প্রশ্নই নেই, কারণ মার্কেট তো এইখানে। 90 হলে তো মার্কেটের এই পর্যন্ত যাওয়া লাগবে, তাহলে সে 90 হবে, না হলে তো 90 হওয়ার কোনো প্রশ্নই আসে না। সিম্পল না, 90 হইতে হলে কি মার্কেটের উপর পর্যন্ত যাওয়া লাগবে, নাহলে তো 90 হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এটা ছিল 90, এটা ছিল 90, ওকে। তার মানে মার্কেট এখন 85-র মধ্যে আছে। এইবার দেখেন 85 তো কোনো একটা রাউন্ড নাম্বার না, তাই না? আমরা রাউন্ড নাম্বার বলতে কি বুঝি, সিম্পল, যে নাম্বারটা একটা নর্মালি রাউন্ড ফিগার থাকবে। আমরা বলি না, ধরেন আপনি দামাদামি করতে গেছেন, ধরেন আপনি গরু কিনতে গেছেন কোরবানি হাটে, এবার একটা গরুর দাম বলছে 1 লাখ, কারণ আপনি বলছেন না ভাই আমি 1 লাখ দিব না, আমি আপনার 50,000 দিব, কারণ ব্যাপারই তো মানে না, আমি 50,000 গরু বিক্রি করব না। এবার আপনি বলছেন যান, আমি আপনার আর 5,000 বাড়া দিব, মানে কত, মানে টাকা। আপনি বলছেন না 1.5 লাখ, না আমি তোমার 80,000 দিব, ব্যাপারে বলেন না 80,000 না, আপনি আমারে 1,20,000 দিবেন। এখন আপনি বলছেন না আমি তোমার 90 দিব, তাও ব্যাপারী রাজি হয় না। এবার আপনি বলছেন 95 দিব, তাও ব্যাপারী রাজি হয় না। আপনি বাড়াইতে বাড়াইতে বলছেন যাও তোমার সমান সমান দিব, যাও তোমার রাউন্ড নাম্বার দিব। এখন কিন্তু রাউন্ড নাম্বার বলতে এবার আপনিও বুঝছেন, ব্যাপারীও বুঝছে, কত 1 লাখ, কারণ 85 রাউন্ড হইতে পারে না, অন্য কিছু রাউন্ড কত, 1 লাখ। তখন আমরা রাউন্ড বলতে কি বুঝি, যে রাউন্ড দিব যাও, তখন কত 1 লাখ, তখন ব্যাপারে বুঝে যাচ্ছে রাউন্ড মানে কত বলছে, 1 লাখ বলছে। বিষয়টা কিন্তু এই জায়গাটার মধ্যে সিম্পল। তার মানে আমরা 1 লাখকে যেমন একটা গুরুত্ব দিই, রাউন্ড নাম্বারের মধ্যে আমরা যেমন 1 লাখকে গুরুত্ব দেই, অথবা আবার অনেকে বলে যাও তোমারে সমান সমান দিব। সমান সমান মানে কি, অনেক সময় হয় 1,000, আপনি বললেন যে তোমার 95,500 দিব,
পেপারে বলছে না আমরা সমান সমান দেন, তার মানে কি 96,000 দেন। তার মানে কি অনেক সময় 1,000 আমরা রাউন্ড নাম্বার গুরুত্ব দিই, সেম ভাবে ট্রেডিং এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলোরে বায়ার্স এবং সেলার্স রেসপেক্ট করে, সহজ ভাষায় রেসপেক্ট করে। তার মানে মার্কেটের মধ্যে যে কিছু নাম্বার থাকে, ওই নাম্বারের মধ্যে কিছু রাউন্ড নাম্বার থাকে, যেই নাম্বারের মধ্যে যখন প্রাইস মার্কেটে যখন ওই প্রাইসের মধ্যে আসে, যেমন ধরেন এটা হচ্ছে 100, তার মানে কি আমরা সহজ ভাষায় বুঝাই, মানে 100 হচ্ছে এরকম একটা রাউন্ড নাম্বার। এখন যদি মার্কেট এই 100-র মধ্যে আসে, তখন এই সময়টার মধ্যে যে সেলার্স আছে, ওই সেলার্সরা কি করে, মানে তখন বায়ার্স ছিল মার্কেটের আপের দিকে উঠেছে এবং 100 মার্কেটের প্রাইস নিয়ে গেছে 100-তে। ধরেন একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টের প্রাইস নিয়ে গেছে 100, এটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার, দেখেই বোঝা যাচ্ছে একটা রাউন্ড নাম্বার, এটা মানে 100-তে নিয়ে গেছে। এবার এই মুহূর্তে বায়ার্সরা চিন্তা করেছে না, আমি তো একটা রাউন্ড নাম্বারের মধ্যে একটা প্রাইস মার্কেটের প্রোডাক্টের প্রাইসটা নিয়ে আসছি, এবার প্রাইসটা একটু কমানো প্রয়োজন। তখন এতক্ষণ পর্যন্ত যারা বায়ার ছিল মার্কেটের বাই করে মার্কেটের আপের দিকে নিয়ে গেছে এবং 100-তে পৌঁছাইছে, তখন তারাই ওই মুহূর্তে সেলার্স হয়ে যায়। সেলার্স হয়ে গেলে তারাই এখান থেকে সেল করা স্টার্ট করে দেয়, কারণ একটা রাউন্ড নাম্বার পর্যন্ত প্রোডাক্টের প্রাইসটা নিয়ে গেছে, ওইখান থেকে কি করে মার্কেটের ডাউনের দিকে ফ্লো করা স্টার্ট করে দেয়। আমার কথা কি বুঝতে পারতেছেন? তার মানে এই জায়গাটার মধ্যে আমরা বুঝতে পারি যে ট্রেডিং এও কিছু নাম্বার আছে যেগুলোরে আমরা কি করি, লেনদেনের ক্ষেত্রে গুরুত্ব দিতে পারি, বায়ার সেলার্সরা ওইগুলোরে মানে অবশ্যই রেসপেক্ট করে গুরুত্ব দেয়, যার ফলে মার্কেট আপ ডাউন করে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মতো। এখন আমি কেন বলছি যে রাউন্ড নাম্বারটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের সাথে ইনক্লুড, এটার অ্যান্সারটা কি আপনারা আমার থেকে নিবেন না? ভাই আপনি কেন বলছিলেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের সাথে ইনক্লুড, এটা কিভাবে একটু বুঝায় দেন। এটার অ্যান্সার হচ্ছে, ধরেন এই 100 থেকে মার্কেট বায়ার্সরা উঠাইছে 100 পর্যন্ত মার্কেটের আনছে, প্রাইস কত আসছে এবার মার্কেটের 100, এইবার এখান থেকে মার্কেটটা রিভার্স করে নিচের দিকে গেছে। তার মানে আপনার তো সহজেই বুঝে যাওয়ার কথা যে মার্কেটটা এখান থেকে রিভার্স করছে, আবার ধরেন মার্কেটের আপের দিকে আসছে, সেম এখান থেকে মার্কেটটা রিভার্স করছে, তার মানে এই লেভেল থেকে 2বার রিভার্স করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই লেভেলটা তো নিঃসন্দেহে একটা রেজিস্ট্যান্স লেভেল, নিঃসন্দেহে একটা রেজিস্ট্যান্স লেভেল, এবার আবার 2বার রিভার্স করছে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এর পাশাপাশি রাউন্ড নাম্বার থেকে রিভার্স করছে। কনফার্মেশন কতগুলো আপনি চিন্তা করছেন? প্রথম কনফার্মেশন কি, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। ভাইয়া কিভাবে? কারণ এখান থেকে মার্কেটটা 2বার রিভার্স করছে, কনফার্মেশন নাম্বার 1। কনফার্মেশন নাম্বার 2 হচ্ছে যে এটা রাউন্ড নাম্বার থেকে রিভার্স করছে, আর রাউন্ড নাম্বার থেকে রিভার্স করলে কি নিঃসন্দেহে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। প্রফিট করার পসিবিলিটি কি কমে যাবে নাকি বেড়ে যাবে বলেন? অ্যান্সার দেন। প্রফিট ঘুমাচ্ছেন নাকি জেগে আছেন দেখি, বলেন প্রফিট করার পসিবিলিটি কি কমে যাবে নাকি বেড়ে যাবে? আমার কি বুঝাইতে পারলাম যে এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের সাথে ইনক্লুডটা কিভাবে হইছে? আপনি সাপোর্ট এন্ড যেটা রাউন্ড নাম্বার থেকে রেজিস্ট্যান্স হবে না, সেটা একটু উইক রেজিস্ট্যান্স লেভেল হবে, কিন্তু যেটা ঠিকঠাক রাউন্ড নাম্বার থেকে রিভার্স হবে এবং 2বার রিভার্স হবে, এটা তো নিঃসন্দেহে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হবে এবং আপনি চোখটা বন্ধ করে এখানে ট্রেড নিতে পারবেন। ঠিকঠাক সেটা সাপোর্ট লেভেলের মধ্যে হবে, যদি রাউন্ড নাম্বার থেকে সাপোর্ট পায় এবং যদি স্ট্রং সাপোর্ট লেভেল গঠন করে, তাহলে 100% সেটা কি স্ট্রং সাপোর্ট লেভেল, এবং চোখ বন্ধ করে আপনি এখানে ট্রেড প্লেস করতে পারবেন, এদিক সেদিক দেখারও আপনার কোনো প্রয়োজন হবে না। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? এবার আমার দ্রুত বলেন যে ভাইয়া রাউন্ড নাম্বার ক্লিয়ার হই নাই, আপনি আমার আবার বুঝায় দেন। আর যারা ক্লিয়ার হয়েছেন তারা 100% ক্লিয়ার লিখেন, যারা ক্লিয়ার হয়েছেন তারা 100% ক্লিয়ার লিখেন, দ্রুত দ্রুত। যারা ক্লিয়ার হয়েছেন যে রাউন্ড নাম্বারটার গুরুত্বটা বুঝাতে পারলাম, যে বায়ার্স এবং সেলার্সরা থাকে বিধায় রাউন্ড নাম্বার থেকে কিন্তু মার্কেটটা আপ ডাউন হওয়া শুরু করে, না হলে কিন্তু মার্কেটের কোনো প্রয়োজন ছিল না যেখান থেকে আপ ডাউন হবো, মার্কেটের কোনো প্রয়োজন ছিল না। রাউন্ড নাম্বার থেকে কিন্তু মার্কেট বেশিরভাগ সময় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ধরে, খেয়াল করে দেখবেন আপনি, ঠিক আছে? সো এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাবো। আর আজকে যেহেতু ভাই আজকে কি বার, শনিবার, আজকে যেহেতু শনিবার, সো সব রিয়েল মার্কেট গুলো অফ, শুধুমাত্র ওটিসি মার্কেট গুলো খোলা আছে। মার্কেটের অবস্থা 100% খারাপ থাকবে, কারণ সপ্তাহে 5 দিন মোটামুটি মার্কেট ভালো থাকে, আর সপ্তাহে 2 দিন আসলে আসল ট্রেডাররা কখনো এই 2 দিন ট্রেড নেয় না। একদিন হচ্ছে শনিবার, আরেকদিন হচ্ছে রবিবার, কারণ শনিবার এবং রবিবার রিয়েল মার্কেট গুলো অফ থাকে। এখন আপনারা বলতে পারেন ভাইয়া রিয়েল মার্কেট অফ তো কি হয়েছে, কটেক্স তো খোলা আছে, কটেক্সে তো ওটিসি মার্কেট অন করা আছে, তাহলে সমস্যা কি? সমস্যা আছে, সমস্যা কি বুঝতে বলবো? সমস্যা হচ্ছে যখন রিয়েল মার্কেট গুলো কটেক্স এর মধ্যে যখন রিয়েল মার্কেট গুলো কটেক্স এর তখন শুধুমাত্র ওটিসি থাকে,
আর ওটিসি কোনো মার্কেট না, ওটিসি হচ্ছে কম্পিউটার ওয়াইজ একটা চার্ট, যেটা রিয়েল মার্কেট থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। এটা অবশ্যই কম্পিউটার ওয়াইজ একটা চার্ট, এটা কোনো মার্কেট না। যখন ওটিসির মধ্যে মানুষ ট্রেড নেয়, যখন রিয়েল মার্কেট অফ, তখন তার কেউ রিয়েল মার্কেটে ট্রেড নিচ্ছে না, তখন যারা ট্রেড নিচ্ছে তারা 100% ওটিসির মধ্যে ট্রেডিংটা করতেছে। তখন ওটিসির মধ্যে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হয়। এই প্রেসার ক্রিয়েট হওয়ার ফলে মার্কেট ম্যানুপুলেট করে, আপনার যেটা আপের দিকে যাওয়ার কথা সেটা ম্যানুপুলেট হয়ে ডাউনের দিকে চলে যায়, যেটা ডাউনের দিকে যাওয়ার কথা সেটা ম্যানুপুলেট হয়ে আপের দিকে চলে যায়, বিকজ অফ 100% সবাই ওটিসির মধ্যে ট্রেড নিচ্ছে। এই একটা রিজন। এর পাশাপাশি আরেকটা রিজন হচ্ছে ওটিসি যেহেতু মানুষের সাথে নিয়ন্ত্রিত একটা মার্কেট, সো ওইটার মধ্যে ঘটনাটা কি ঘটে, যেহেতু ওটিসি মানুষ নিয়ন্ত্রণ করে, আপনারা চাইলে এটা লস করাইতে পারে। সো এই ক্ষেত্রে কি হয়, আপনি যখন একটা ক্যান্ডেলের মধ্যে ধরেন 1000 মানুষ আপের দিকে ট্রেড নিছে আর 100 মানুষ ডাউনের দিকে ট্রেড নিছে, আর এটা যেহেতু ওরা চাইলেই ক্যান্ডেল চেঞ্জ করতে পারে, তখন সেটা ডাউনের দিকে প্রফিট করাবে, মানে 100 মানুষের প্রফিট করাবে আর 900 মানুষের লস করাবে, কারণ ওদের প্রফিট লাগবে। এই জন্য নতুন যারা আছেন তারা ওটিসিটারে অ্যাভয়েড করার ট্রাই করবেন রিয়েল মার্কেটে ট্রেডিংটা করার জন্য। সময় বেশি লাগবে, বাট ট্রাই করবেন রিয়েল মার্কেটে ট্রেড নেওয়ার জন্য। এখন অনেকেই বলতে পারেন, প্রশ্ন তো অনেকেই জাগে, আপনাদের প্রশ্ন তো আমারই ক্লিয়ার করতে হয়, নাহলে তো এছাড়া কোনো উপায় নেই। এখন অনেকের মনে প্রশ্ন আছে, ভাইয়া আপনারা তো কখনো রিয়েল মার্কেটে ট্রেড করতে দেখলেন না, আপনি তো অলওয়েজ ওটিসির মধ্যে ট্রেড করেন, ভাই এটা তাহলে আপনি কেন করেন? আপনি আমাদেরকে মানা করতেছেন, বাট আপনি তো করতেছেন, এটার কারণ কি? বা এটার সহজ কারণ হচ্ছে, আপনার যখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনারা লস করাইতে পারবে না চাইলেও, আপনি ওখান থেকে প্রফিট নিয়ে বেরিতে পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, কতজনের এরকম এক্সপিরিয়েন্স আছে বলেন তো? আপনারা তো নতুন, এখন আপনাদের তো আমি বলবো না যে আপনাদের খারাপটা হোক, ওটিসি চাইলেই ক্যান্ডেল চেঞ্জ করা যায়, বাট রিয়েল মার্কেটে চাইলে চেঞ্জ করতে পারবে না। বুঝতে পারলাম। আমি ওটিসিতে ট্রেড নেই, কারণ ওটিসি মার্কেট গুলো ভালো লাগে, এটা তো করে আমি একটু মজা পাই। আর রিয়েল মার্কেট যেগুলো ওপেন থাকে কটেক্সের মধ্যে, হয়তো বা রিটার্ন ভ্যালু কম থাকে, আর নাইলে যে মার্কেট গুলো থাকে ওই মার্কেট গুলোর আমি নিজেও বুঝি না যে আসলে এখন কখন কি করতে পারে। বেশিরভাগ মার্কেটে ওরকম ভাবে চলে না, এই জন্য আমি ওটিসি মার্কেট দেখলে ভালো লাগে, আমি ট্রেড নেই, দিন শেষে প্রফিট নিয়ে বেরোতে পারি। আমি বুঝতে পারলাম, এই কারণে আমি ওটিসিতে ট্রেড করি। অনেক সময় লস করা দেয়, তখন আমার কিছু করার থাকে না, তখন লস নিয়ে বেরোতে হয়। যখন দেখবো যে আমার প্রফিট লস করে দিচ্ছে, তখন স্টপ লস যে বেরোতে হয়। আমি যে লস করি না এরকম না, 100% লস করি, অনেক সময় স্টপ লস নিয়েও বেরোতে হয়, কিন্তু আল্লাহর রহমতে ম্যাক্সিমাম সময় প্রফিট নিয়ে বের হয়। ঠিক আছে, এই কারণে আমি ওটিসিতে ট্রেড করি। আচ্ছা, রাউন্ড নাম্বারের কথা বলতেছিলাম। সো রাউন্ড নাম্বার যে বিষয়টা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো, যে রাউন্ড নাম্বারে অ্যাকচুয়ালি কি স্ট্রং লেভেল হয় বা স্ট্রং লেভেল গঠন করে কি করে না, বা রাউন্ড নাম্বারকে বায়ার্সরা রেসপেক্ট করে কি করে না, এই জিনিসটা হচ্ছে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সো আমি আগে অ্যাকাউন্টে ঢুকে নেই, ওয়েট করেন একটু। আচ্ছা, আমি লাইভ মার্কেটে মোটামুটি আজকে ট্রেড নিব না, তাও শোটা লাইভ মার্কেটে নিতেছি, ঠিক আছে? মানে আমি আজকে কয় তারিখ? আজকে 13 তারিখ, মানে হচ্ছে আমি কালকে কোনো ট্রেড নিই নাই। আমি লাস্ট ট্রেড নিয়েছিলাম এই অ্যাকাউন্টে 11 তারিখে। দেখেন, 11 তারিখে কিছু ট্রেড নিয়েছিলাম, এবং এখানে প্রত্যেকটা ট্রেডের ফলাফল, এবং 10 তারিখে কিছু ট্রেড নেওয়া হয়েছিল আমার। এই দেখেন, মানে আপনি তো বুঝতে পারবেন যে আসলে এগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেড ওটিসিতে। আপনারা দেখলেই তো বুঝতে পারতেছেন। এই জায়গাটা একটু মানে খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, কি রে, এই যে এখানে খেয়াল করলে বুঝবেন এগুলো চলে গেল কেন। আচ্ছা, এই জায়গাটার মধ্যে দেখেন, খেয়াল করে দেখেন, যতগুলো ট্রেড নেওয়া হয়েছিল মেবি একটা লস হয়েছিল, বাট সব কিন্তু প্রফিট। এনজেডিজেপিওয়াই প্রফিট ছিল, ইউএসডি বিআর এর লস ছিল, মানে প্রথমে একটা প্রফিট করছিলাম, একটা লস করছিলাম, ওকে। এরপরে ইউএসডি পিএসপি প্রফিট, ইউএসডি আইএনআর প্রফিট। এর আগের দিন যে ট্রেড গুলো নিয়েছিলাম, সিএডি জেপিওয়াই প্রফিট, ইউএসডি আইএনআর প্রফিট, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ট্রেড এখানে আছে। 10টার মধ্যে অনলি একটা ট্রেড আমার লস, আর বাকি সবগুলো ট্রেড কিন্তু $100 প্রফিট। বুঝতে পেরেছেন? অর্থাৎ এইরকম অ্যাকুরেসি যখন আপনার হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, এবং একটা সময় এরকম হবে যে মার্কেট দেখলে আপনার কঠিন লাগবে না।
মার্কেট দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আপনার ভিতর থেকে মনেই কথা বলবে যে হ্যাঁ এই মার্কেট থেকে আমি প্রফিট নিয়ে বের হইতে পারবো, এরকমই হয়ে যাবে। আর কখন শিওর শর্ট কমন পড়বে, কখন ট্রেড নেবেন, ওইগুলোর প্রতি আপনার ওয়েট করে বসে থাকতে হবে না। ঠিক আছে, আচ্ছা তো এবার আমরা রাউন্ড নাম্বারের যে টপিকটা সেটা দেখি। যেহেতু ওটিসি মার্কেটে দেখাচ্ছি, এদিক সেদিক হইতে পারে, প্যারা নাই, ট্রাই বোঝানোর ট্রাই করবো। আগে রাউন্ড নাম্বারটা দেখেন, এই যে দেখেন এখানে কিছু নাম্বার আছে, দেখেছেন? এই জায়গাগুলোর মধ্যে কিছু নাম্বার আছে, খেয়াল করেছেন? এখানে কিছু নাম্বার আছে, এগুলা কিন্তু প্রত্যেকটা মার্কেটের প্রাইস বুঝাচ্ছে। এগুলো কি প্রত্যেকটা মার্কেটের প্রাইস বুঝাচ্ছে। এই নাম্বারগুলোর মধ্যে স্পেসিফিক নাম্বার আছে যেগুলো ইম্পর্টেন্ট নাম্বার, যেগুলোকে মার্কেট কি করে রেসপেক্ট করার ট্রাই করে। যখন মার্কেট লেভেল গুলোর মধ্যে পৌঁছায় তখন লেভেল গুলোকে রেসপেক্ট করার ট্রাই করে, খেয়াল করে দেখবেন। এর মধ্যে দেখেন রাউন্ড নাম্বার কোনগুলোর মার্কেট রেসপেক্ট বেশি করবে, এগুলোর কিভাবে বের করবেন এটা একটু বুঝেন। এই দেখেন আমি যত বেশি জুম ইন করবো তত রাউন্ড নাম্বার কমতে থাকবে, তত বেশি কিন্তু রাউন্ড নাম্বার গুলো কমতে থাকবে। এটার মাধ্যমে আপনি হিডেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বের করতে পারবেন। এর আগে আপনি বুঝেন রাউন্ড নাম্বার সঠিক পারফেক্টলি রাউন্ড নাম্বার গুলো কিভাবে বের করবেন। আপনি যত বেশি স্ক্রিনটারে জুম ইন করবেন রাউন্ড নাম্বারের পার্থক্য তত বেশি কমতে থাকবে। যেমন এখানে 820, অর্থাৎ এখানে প্রত্যেকটা রাউন্ড নাম্বারের পার্থক্য কত করে? মাত্র 20 করে। একটু জুম আউট করেন তখন 50 করে হবে। জুম আউট করেন, আরেকটু জুম আউট করলাম, আরেকটু জুম আউট করলাম, আরেকটু এই দেখেন এখন কিন্তু এই যে রাউন্ড নাম্বার যেগুলো আছে প্রত্যেকটা রাউন্ড নাম্বারের পার্থক্য হচ্ছে 50 পিপ করে, পিপ 50 পিপ করে। তার মানে এই যে 50 যে ব্যবধান, তার মানে এখান থেকে শুরু হয়েছে 600, 650, 700, 750, 800, 850, 900। এই যে 50 যেই মানে পার্থক্য গুলো আছে, তার মানে এই যে মার্কেটে চলছে 50 পার্থক্যের মধ্যে এই 50 গুলোকে মার্কেট অবশ্যই রেসপেক্ট দেওয়ার ট্রাই করবে। যেগুলো 50 পার্থক্য থাকবে ওইখান থেকে মার্কেট ম্যাক্সিমাম টাইম রেসপেক্ট দেওয়ার ট্রাই করে। আর আরেকটু যদি জুম আউট করেন, যদি 100 ডিফারেন্টটা করেন তাহলে তো অবশ্যই করার ট্রাই করবে। এই যেমন এই দেখেন 100 হয় না নাকি 50 পর্যন্ত 100 হয়। এই দেখেন এর হচ্ছে 58, 58,100, 58,200, দেখছেন? এই দেখেন 57.90, এই দেখেন 600, 700, 800, 900, 58,000, 58,100, 58,200। খেয়াল করতেছেন? যত বেশি জুম আউট করবেন তত বেশি পার্থক্য ক্লিয়ার হবে। এবার প্রশ্ন, ভাইয়া তাহলে আমরা কোন রাউন্ড নাম্বার গুলো নিয়ে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে? প্রথমত আপনি দুইটা রাউন্ড নাম্বার নিয়ে কাজ করবেন, 100 ব্যবধানে একটা নিবেন, 50 ব্যবধানে একটা নিবেন। বর্তমানে যে জায়গায় মার্কেটটা আছে, বর্তমানে মার্কেটটা এখানে আছে, এখানে যদি থাকে তাহলে আমি 50 ব্যবধান নিব, তাই তো? এই দেখেন আমি 50 ব্যবধান নিব হরিজন্টাল লাইন আনি আপনাদের বোঝার সুবিধার জন্য। হরিজন্টাল লাইন আনলাম, এটার একটু বুঝার একটু ওয়েট করেন। সো হরিজন্টাল লাইন নিয়ে আসলাম, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝা দিচ্ছি রাউন্ড নাম্বারটা সেটআপ কিভাবে করবেন মার্কেটের মধ্যে। দেখেন আমি কি করব, যেখানে 50 ব্যবধান না 50-এর মধ্যে আনবো, অর্থাৎ 800, 814, 12, 10, 6, 4, 2। এই জায়গাটার মধ্যে এই যে আমি যে হরিজন্টাল লাইনটা দিচ্ছি দেখেন, এখানে দেখেন 58,800 ঠিকঠাক। এখানে খেয়াল করে দেখেন, নাম্বারটা খেয়াল করে দেখেন, এই যে 58,800 ঠিকঠাক না? এই জায়গাটার মধ্যে আমি হরিজন্টাল লাইনটা দিছি, আমি দিয়েছি না? এই জায়গাটার মধ্যে হরিজন্টাল লাইনটা আমি আরো সাজাবো, মার্কেটটা সুন্দর করে সাজায় নিব, যেখানে আমি হিডেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারবো। এটা একটু কপি করলাম, কপি করার পরে এবার জুম আউট করে নিই। 50 ব্যবধানে আমি মার্কেটটা সেট আপ করে নিই। এই দেখেন 59, 56, 54, 51, এক ব্যবধান কম, বাট একটু ব্যবধান একটু লড়াই, এটার প্রবলেম হয়ে যায়। এই যে 51 মানে 50, 750 একটা নিলাম। এবার এটার আর একবার কপি করব, কপি করে 700 একটা নিব, 7, 6, 5, 3, এই যে 700 একটা নিলাম। এবার মার্কেট এই লেভেলটার ব্রেকআউট করে আপের দিকে যাচ্ছে, তাহলে আমার নেক্সট যে প্রেডিক্টটা হবে এটা কোথায় হবে? উপরের দিকে। উপরে কোথায়? 850-এ। তাহলে 850-এ আমি একটা নিব, 860, 857, 53, 52, 47, 49, এই যে 50। তাহলে মার্কেটের ইন্টেনশন এখন দেখেন, আপনি কিন্তু মার্কেট সাজায় ফেলছেন। এইবার মার্কেট কোথায় কোথায় যেতে পারে, কোথা থেকে রিভার্স করতে পারে আপনি বুঝে যাবেন। মার্কেটের ইন্টেনশন এখন এই যে উপরে যে রাউন্ড নাম্বার যে হরিজন্টাল লাইনটা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত অনেকটাই ট্রাই করবে মার্কেট এইখান থেকে রিভার্স করার জন্য। আপনি খেয়াল করে দেখবেন যে মার্কেট অনেকটাই ট্রাই করবে এখান থেকে রিভার্স করার জন্য। এখন ঠিকঠাক এখান থেকে যদি মার্কেট সাপোর্ট ধরে,
সরি, এখান থেকে যদি মার্কেট রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই রেজিস্ট্যান্স লেভেলটা অবশ্যই একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তাহলে রাউন্ড নাম্বার আপনার শুধুমাত্র স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বের করতে হেল্প করবে, কিন্তু শুধুমাত্র রাউন্ড নাম্বারের প্রতি ডিপেন্ড করে ট্রেড নেওয়াটা 100% বোকামি হয়ে যাবে আপনার জন্য। রাউন্ড নাম্বার শুধুমাত্র আপনার কি হেল্প করবে, যে স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে আসলে বের করতে ট্রাই করবে এবং প্রফিট করার অ্যাকুরেসি বাড়ানোর জন্য ট্রাই করবে, কিন্তু 100% নির্ভর হবেন রাউন্ড নাম্বারের প্রতি, যে এখানে রাউন্ড নাম্বার আছে, এখানে মার্কেট ক্লোজিং দিচ্ছে, এখানে ডাউনের দিকে ট্রেড প্লেস করে ফেলবো, এইটা 100% বোকামি হয়ে যাবে আপনার জন্য। রাউন্ড নাম্বার থেকে জাস্ট এইটা আপনি কনফার্মেশন যে আমার 100% স্ট্রং লেভেল নাকি উইক লেভেল, এখানে কোনো প্রবলেম আছে, এটা ব্রেকআউট করে ফেলে, তাহলে নেক্সট মার্কেটের ইন্টেনশন কোথায়? 900-তে। এবার মার্কেট যদি পৌঁছে, তাহলে কোথায় পৌঁছতে পারে? 900-তে। 900-তে যদি রেসপেক্ট করে এবং ওইখানে যদি তিনটা রেজিস্ট্যান্স লেভেল গঠন করে, সরি দুইটা রেজিস্ট্যান্স লেভেল গঠন করে, তাহলে অবশ্যই আপনি পরবর্তী ক্যান্ডেলের মধ্যে মানে ট্রেড নিতে পারেন চোখটা বন্ধ করে। এবার আমরা রাউন্ড নাম্বার থেকে যে মার্কেটগুলো রিভার্স করছে, ওই রিভার্সের মধ্যে চলে যাই এবং 3 নম্বর রেজিস্ট্যান্সের মধ্যে গিয়ে আমরা ট্রাই করি মার্কেটের ট্রেডিং এর মধ্যে যাওয়ার জন্য। যেমন আমি যদি এই মার্কেটের মধ্যে আসি, এখান থেকে হরিজন্টাল লাইন যদি নিয়ে আসি, একটু বোল্ড করে দিই এটারে, এবার আমি একটা রাউন্ড নাম্বার নেই, যেমন দেখেন 91.1300, এটা কি একটা পারফেক্ট রাউন্ড নাম্বার, এবং রাউন্ড নাম্বারের মধ্যে যদি আমি এটা সেট আপ করি, খেয়াল করে দেখেন 398, এই দেখেন এই যে হরিজন্টাল লাইনটা, সহজ ভাষায় বুঝেন, রাউন্ড নাম্বারটার ক্লাসের গুরুত্বটা একটু বুঝেন। এই যে হরিজন্টাল লাইনটা, এটাকে আমি একটা রাউন্ড নাম্বারে সেট করছি না, দেখেন 91.1300, স্ক্রিন দেখা যায় কিনা, নাম্বার গুলো দেখা যায় কিনা, ক্লিয়ার হন। তার মানে আপনি একটু খেয়াল করে দেখেন, আমি এইটা 91.13 অর্থাৎ 1300 যে রাউন্ড নাম্বারটা আছে, ঠিক 1300 রাউন্ড নাম্বারের মধ্যে আমি হরিজন্টাল লাইনটা দিছি। দেওয়ার পরে আমি পারফেক্টলি দুইটা রেজিস্ট্যান্স লেভেল দেখছি, একটা লেভেল হচ্ছে পয়েন্ট হচ্ছে এই জায়গাটার মধ্যে, আরেকটা পয়েন্ট হচ্ছে এই জায়গাটার মধ্যে, অর্থাৎ এই হরিজন্টাল লাইনটা একটা শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেলই না, এটা রাউন্ড নাম্বারের রেজিস্ট্যান্স লেভেল। মানে এটার গুরুত্বটা বুঝেন, এটা অনলি রেজিস্ট্যান্স লেভেল না, এটা স্ট্রং রাউন্ড নাম্বারের রেজিস্ট্যান্স লেভেল। আর সব থেকে বেশি গুরুত্ব দিব যেগুলো রাউন্ড নাম্বারের রেজিস্ট্যান্স লেভেল হবে। এবার আমাদের ওয়েট করতে হবে মার্কেট এখান থেকে যখন এই লেভেলটার মধ্যে পৌঁছাবে, চোখটা বন্ধ করে ডাউনের দিকে আমরা ট্রেড প্লেস করতে পারবো, এবং অবশ্যই ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে ওই ট্রেডের মধ্যে আমরা প্রফিট করে যাবো, কারণ এটা রাউন্ড নাম্বারের রেজিস্ট্যান্স লেভেল। সেম ভাবে যদি রাউন্ড নাম্বারের সাপোর্ট লেভেল হয়, আমরা রাউন্ড নাম্বারের সাপোর্ট লেভেলের মতো ট্রেড নিতে পারবো। যদি রাউন্ড নাম্বারের রেজিস্ট্যান্স লেভেল হয়, ট্রেড নিব, রাউন্ড নাম্বারের সাপোর্ট লেভেল হয়, ট্রেড দিব। প্রফিট করার পসিবিলিটি হিউজ থাকবে, আপনার হিউজ থাকবে। আমি বুঝাইতে পারলাম, প্রফিট করার পসিবিলিটি হিউজ থাকবে আপনার। বিলিভ করেন আর না করেন, প্র্যাকটিস করবেন, যখন পারফেক্টলি ট্রেড গুলো নেবেন, প্রফিট করবেন, তখন এই নলেজ গুলার গুরুত্ব দেওয়া শিখতে পারবেন। এছাড়া শেখা সম্ভব না। রাউন্ড নাম্বারের গুরুত্ব বুঝেন। তাহলে রাউন্ড নাম্বার আমরা ট্রাই করবো অলওয়েজ কি, রাউন্ড নাম্বারের সাপোর্ট লেভেলে ট্রেড নেওয়ার জন্য, অথবা রাউন্ড নাম্বারের রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড নেওয়ার জন্য, কারণ এইগুলোতে প্রফিট করার পসিবিলিটি বেশি, এগুলোতে ব্রেকআউট করে আপের দিকে চলে যাবে, এটার ক্ষমতা খুবই কম থাকবে। অত ক্ষমতা নাই যে না রাউন্ড নাম্বারের রেজিস্ট্যান্স লেভেলে ব্রেকআউট করে আপের দিকে চলে যাবে, অত ক্ষমতা মার্কেটের না থাকাটাই স্বাভাবিক। আমি কি জিনিস রাউন্ড নাম্বারটা ক্লিয়ার করতে পারলাম না কিনা বলেন তো? কত জায়গায় হয়তো ভিডিও দেখছেন, রাউন্ড নাম্বার এটা সেটা আরে কত কিছু, কিন্তু আমি কি এই ছোট্ট টপিকে অল্প সময়ে রাউন্ড নাম্বারের 14 গোষ্ঠী ক্লিয়ার করতে পারছে কিনা আমারে বলেন, চ্যাট বক্সে রেসপন্স করেন। অত তো জানার প্রয়োজন নাই, বাইনারি ট্রেডিং এ আমার যতটুকু জানার প্রয়োজন আমার হয়ে গেছে। অনেস্টলি বলতেছি, বিলিভ করেন, আপনি যদি রাউন্ড নাম্বারটারে এইভাবে ইউজ করতে পারেন, আপনি বাইনারি ট্রেডিং এর লস কারে বলে ভুলা যাবেন। যদি রাউন্ড নাম্বারটারে আপনি এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের সাথে ইউজ করতে পারেন, লস কারে বলে আপনি ভুলা যাবেন, ভুলতে বাধ্য। আপনি পার্মানেন্টলি আপনার প্রফিটে মুভ করতে ক্ষমতা রাখে এই নলেজটা, পার্মানেন্টলি প্রফিটে মুভ করার ক্ষমতা রাখে এই নলেজটা, আপনি বুঝেন। আমার ক্লাসের ডিউরেশন কম হইতে পারে, বাট আমি আপনার ক্লাসে যা দিব, অপর ব্যক্তি 1 মাসও আপনার ভেতরে এটা ঢুকাইতে পারবে না, এটা আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি।
আমি যদি 1 ঘন্টা ক্লাস নেই, অপর ব্যক্তি আপনারা 1 মাসে যা দিতে না পারবে 1 ঘন্টায় আমি আপনারা সেই নলেজ দিয়ে দিতে পারবো। আমার যদি ক্লাস মিস হয়ে যায় তাহলে আফসোস কখনো করবেন না, কারণ ওইটা পোষায় দেওয়ার ক্ষমতা আমি রাখি। আশা করি বুঝাইতে পারলাম। এইবার সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, প্রাইস অ্যাকশন, রাউন্ড নাম্বার, অনেকগুলা কি এক হয়ে গেছে না? সবগুলার কনফার্মেশন নিয়ে আপনাকে ট্রেড নিতে হবে। এইটা হচ্ছে আমার কোর্সের একটা পার্ট, এই রিলেটেড টপিকের একটা পার্ট আজকে আমি শেষ করছি। কি কি? সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, রাউন্ড নাম্বার, সাপ্লাই জোন, ডিমান্ড জোন। এই সম্পূর্ণ নলেজ গুলো ছিল আমার একটা পার্ট, আমার এই কোর্সের একটা পার্ট, যেটা একটা পার্ট আমি মাত্র শেষ করেছি। আর এইগুলা দিয়ে যদি আপনি এখন শুধুমাত্র এইগুলোর প্রতি এক্সপার্ট যদি হয়ে যান, অনেস্টলি বলতেছি, এই বাইনারি ট্রেডিং এর যদি আর কোনো নলেজ নাও নেন, এগুলো দিয়ে আপনি উঠতে পারবেন, প্রফিট করে দিতে পারবেন, পার্মানেন্টলি প্রফিট করে দিতে পারবেন এইগুলো দিয়া। ঠিক আছে, এখন আমি নেক্সট ক্লাস থেকে নতুন পার্ট নিয়ে কথা বলবো, নতুন টপিক নিয়ে কথা বলবো, যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে কোনো মিল নাই। অবশ্যই ট্রেডিং এর সময় সাপোর্ট রেজিস্ট্যান্স গুরুত্বপূর্ণ, বাট এইরকম রিলেটেড না। তখন আমরা প্যাটার্ন নিয়ে কথা বলতে পারি, ক্যান্ডেল নিয়ে কথা বলতে পারি, ভিন্ন রকম প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলতে পারি, শিওর শর্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারি, ক্যান্ডেলের মোমেন্টাম নিয়ে কথা বলতে পারি, অন্য অন্য টপিক নিয়ে কথা বলতে পারি। বাট এই পার্ট, এই যে আজকে একটা পার্ট শেষ করলাম, একটা আমাদের কোর্সে একটা পার্ট শেষ করলাম যে নলেজ গুলো দিয়া, এখন আপনি আমাদের ফিডব্যাক জানান যে আমাদের এই প্রথম পার্টের জার্নিটা কেমন ছিল। আমি সবার ফিডব্যাক জানতে চাই। ইউটিউবে তো মাত্র একটা ভিডিও দেওয়া আছে, সবগুলো প্রিমিয়াম ব্যাচের ভিডিও তার দেওয়া নাই, কিন্তু আগে জানান যে আমাদের একটা পার্ট আজকে শেষ হয়েছে, বাট এই পার্টের জার্নিটা আমাদের কেমন ছিল, প্রত্যেকটা টপিক ক্লিয়ার নাকি, কনফিডেন্স লেভেল আপনাদের বেড়েছে কিনা, অ্যাকুরেসি বেড়েছে কিনা, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, এবং আপনার কাছে মনে হচ্ছে কিনা যে সামনে আরো ভালো কিছু আসতে পারে। আমাকে জাস্ট একটু ফিডব্যাক জানান। প্রিমিয়াম ক্লাসে 207 জন আছেন, তো হোপফুলি আল্লাহ তাআলার অশেষ রহমতে 1% এরকম নাই যে নেগেটিভ ফিডব্যাক দিয়েছেন, কারণ নেগেটিভ ফিডব্যাক দেওয়ার কোনো চান্স বা কোনো